আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। জুলাই মাস থেকেই শুরু হবে তোমাদের স্নাতক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের পরীক্ষা। আসলে তোমাদের পরীক্ষার কোশ্চেন কেমন হবে সেটা বলা বড়ই মুশকিল, কিন্তু এখানে আমি একটি নমুনা প্রশ্ন দিয়েছি। এই আঙ্গিকে তোমরা পড়াশোনা করলে আশা করি তোমাদের আর কোনো টেনশন থাকবে না। আশা করি যেভাবে প্রশ্ন আসবে তোমরা সম্পূর্ণভাবে উত্তর করে আসতে পারবা। প্রশ্নটি দেখার আগে তোমাদের বলি, তোমরা যদি নতুন কারিকুলামের সকল আপডেট ভিডিও তথ্য পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ ক্লাস 6 to 10 ষষ্ঠ থেকে দশম শ্রেণী পোস্টার প্রেজেন্টেশন এবং স্টাডি গ্রুপ এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলের সকল আপডেট তথ্য এখানে পেয়ে যাবা। এখানে তোমরা তোমাদের বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশন এবং বিভিন্ন প্রশ্ন এখানে করতে পারবা, এবং আমি এডুকেশন ফেভারের সকল কোশ্চেন সকল আপডেট এখানে পোস্ট করব। তাছাড়া তোমরা এডুকেশন ফেভার ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারো, যাতে তোমরা এডুকেশন ফেভারের সকল আপডেট এখানে পেয়ে যাও। এবং তোমরা অবশ্যই আমার এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তাহলে চলো এবার আমরা নমুনা প্রশ্নটি একটু দেখি। নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন 2024। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর প্রস্তুতি। এখানে শিখন অভিজ্ঞতা 1 ডিজিটাল আগামের প্রস্তুতি। তাহলে নবম শ্রেণীর এই ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন কেমন হতে পারে? তাহলে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির এখানে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে, এটি তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে যাবা, তাহলেই আশা করি তোমরা সুন্দরভাবে প্রশ্নের অ্যান্সার করতে পারবা। এখানে প্রশ্নতে প্রথমে আছে হচ্ছে একক কাজ। একক কাজের কি কি প্রশ্ন আছে আমরা এবার দেখি। কিভাবে ভুল তথ্য প্রচার হতে পারে? তাহলে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যদি সকল ভিডিও তোমরা প্র্যাকটিক্যালি পেতে চাও তাহলে তোমরা এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারো। এখানে তোমাদের ডিজিটাল প্রযুক্তির সকল ভিডিও এখানে পেয়ে যাবা। এই যে ডিজিটাল প্রযুক্তির সকল ভিডিও এখানে প্র্যাকটিক্যালি আমি করিয়ে দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো দেখলে এই প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবা। কিভাবে ভুল তথ্য প্রচার হতে পারে? 2 নম্বরে আছে অনলাইনে ভুল তথ্য যাচাইয়ের উপায় কি? তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে অনলাইনে কিভাবে তোমরা ভুল তথ্য যাচাই করতে পারো সেটি সম্পর্কে বিস্তারিত লেখো। 3 নম্বর প্রশ্ন থাকতে পারে কিভাবে মিথ্যা বা বিকৃত তথ্য প্রচার হতে পারে, মানে মিথ্যা এবং বিকৃত তথ্য কিভাবে প্রচার করা হয় সে সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লেখো। তাহলে কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম তোমাদেরকে লিখতে হবে। 5 নম্বর প্রশ্নে আছে একটি ওয়েবসাইট আসল কিনা নকল তা বোঝার উপায় কি? তাহলে একটি ওয়েবসাইট আসলে আসল নাকি নকল তা বোঝার উপায় কি সেটি তোমাদেরকে লিখতে হবে। 6 নম্বর প্রশ্নে আছে গণযোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউ মিডিয়া মাধ্যম কাকে বলে? তাহলে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায়ে আমরা গণযোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া মাধ্যম এটা নিয়ে বিস্তারিত দেখেছিলাম। তোমরা সেই ভিডিওটি দেখলেই এগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবা। 7 নম্বর হচ্ছে গণযোগাযোগ মাধ্যম ও নিউ মিডিয়ার মধ্যে পার্থক্য কি? কয়েকটি উদাহরণ দাও। তাহলে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে গণযোগাযোগ মাধ্যম এবং নিউ মিডিয়া মাধ্যমের পার্থক্য কি সেটি উদাহরণ সহ তোমাদেরকে লিখতে হবে। 8 নম্বর প্রশ্নে আছে পক্ষপাত দুষ্ট বলতে কি বোঝো? আমরা দেখেছিলাম যে একটি তথ্য কিভাবে পক্ষপাত দুষ্ট হতে পারে সেই সম্পর্কে তোমাদেরকে এখানে লিখতে হতে পারে। 9 নম্বর প্রশ্ন আছে তথ্য বা সংবাদ কিভাবে প্রভাবিত হতে পারে? তাহলে তথ্য বা সংবাদ কিভাবে প্রভাবিত হতে পারে সেটি সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। 10 নম্বর প্রশ্নে আছে সকল তথ্য সংবাদ নয়, ব্যাখ্যা করো। আমরা দেখেছিলাম যে সকল তথ্য সংবাদ নয়, সকল সংবাদ তথ্যের মধ্যে পড়বে কিন্তু সকল তথ্য সংবাদের মধ্যে পড়বে না, সেটি আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটি তোমরা দেখে আসতে পারো। 11 নম্বর প্রশ্নে আছে কপিরাইট কি? কিভাবে কপিরাইট নিশ্চিত করা হয়? তাহলে কপিরাইট কি, কিভাবে কপিরাইট নিশ্চিত করা হয় এই প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে পড়ে যাবা। 12 নম্বর প্রশ্নে আছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ব্যবহারের নিয়ম বর্ণনা করো। আমি ডিজিটাল প্রযুক্তি ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম তোমাদের যে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কিভাবে ব্যবহার করতে হয়, সেই ভিডিওটি তোমরা সুন্দরভাবে দেখে নিবে, তাহলে এগুলো সুন্দরভাবে তোমরা অ্যান্সার করতে পারবে। 13 নম্বর প্রশ্নে আছে সংবাদের কাঠামোকে উল্টা পিরামিডের সাথে তুলনা করা হয় কেন? তাহলে সেই প্রশ্নটিও আমরা দেখেছিলাম। এই প্রশ্নগুলো সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করে যাবা।
ডিজিটাল আগামীর প্রযুক্তি প্রথম অধ্যায় থেকে একক কাজের মধ্যে। তাহলেই তোমরা আশা করি সকল প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে করে আসতে পারবা। এবার দেখি দলগত কাজ। তোমাদের কোশ্চেনে দলগত কিছু কাজ থাকবে, সেই কাজের মধ্যে কি কি থাকতে পারে এখানে একটি নমুনা প্রশ্ন আছে, দেখো। 1 নম্বর প্রশ্ন আছে কি, গুগল ডক এ ভয়েস কমান্ড ব্যবহার করে নিচের বাক্যটি লেখো। একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। তাহলে তোমাদের বলতে পারে যে গুগল ডক ব্যবহার করে ভয়েস কমান্ডের সাহায্যে একটি বাক্য লেখো। এখানে একটি বাক্য তুলে ধরা হয়েছে, তোমাদের যে কোনো একটি বাক্য দিতে পারে, সেটি গুগল ডকে ভয়েস কমান্ডের মাধ্যমে তোমাদেরকে লিখতে হবে। আমি প্র্যাকটিক্যালি এগুলো সব দেখিয়ে দিয়েছিলাম ডিজিটাল প্রযুক্তি ভিডিওতে, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবো। এবং কোনো প্রশ্নের অ্যান্সার যদি তোমরা পেতে চাও বা কোনো প্রশ্নের উত্তর আসলে সঠিকভাবে লিখতে পারছো কিনা সেটি তোমরা দেখানোর জন্য অবশ্যই আমাদের এই যে ফেসবুক গ্রুপে জয়েন করবা। এই ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, তাহলে আমি তোমাদেরকে সেটি আবার দেখিয়ে দিতে পারবো। 2 নম্বর প্রশ্নে বলছে, দুটি দল নিম্নলিখিত বিষয়টির ওপর একটি বিতর্কে অংশগ্রহণ করো। তাহলে আমাদের বইতে আমরা দেখেছিলাম বিতর্কে অংশগ্রহণ, এখানে দেওয়া আছে সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের। তাহলে আমাদের ডিজিটাল প্রযুক্তিতে আমরা দুইটি বিতর্ক দেখেছিলাম, একটি হচ্ছে গণমাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে, অন্যটি ছিল সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের। তাহলে এই দুটির মধ্যে যে কোনো একটি তোমাদের আসতে পারে। 3 নম্বরে আছে নির্ধারিত বিষয়ের উপর উপাত্ত বিশ্লেষণ ও গ্রাফ তৈরি করে দেখাও। তাহলে নির্ধারিত একটি বিষয় দেওয়া হবে, সেই বিষয়ের উপর উপাত্ত বিশ্লেষণ ও গ্রাফ তৈরি করে তোমাদেরকে দেখাতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা। তাহলে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা, এটি আমি প্র্যাকটিক্যালি ডিটেলস দুইটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম খুবই সুন্দরভাবে, সকল কিছু প্র্যাকটিক্যালি, সেই ভিডিওটি তোমরা দেখে আসতে পারো। 4 নম্বর প্রশ্নে আছে গুগল সাইট ব্যবহার করে নবম শ্রেণীর জন্য একটি বুলেটিন তৈরি করো। উক্ত বুলেটিনে তোমার ক্লাসের ছবি, বিদ্যালয় সংক্রান্ত তথ্যগুলো যুক্ত করো। তাহলে গুগল সাইট ব্যবহার করে নবম শ্রেণীর একটি বুলেটিন তৈরি করতে হবে, সেখানে ক্লাসের ছবি, বিদ্যালয়ের বিভিন্ন কাজের ছবি, সেই তথ্যগুলো সেখানে তুলে ধরতে হবে। এবার দেখো শিখন অভিজ্ঞতা 2, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। তাহলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় পড়লেই মোটামুটি প্রশ্ন সব কমন পেয়ে যাবা, কারণ এখান থেকেই প্রশ্ন হবে 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় থেকে। এখানে একক কাজের মধ্যে কি কি আছে দেখো। 1 নম্বর প্রশ্নে আছে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ কাকে বলে। তাহলে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ কি, এটা সম্পর্কে বিস্তারিত তোমরা ধারণা নিয়ে যাবা। ব্রুট ফোর্স অ্যাটাক বলতে কি বুঝো, তাহলে ব্রুট ফোর্স অ্যাটাক বিষয়টা আসলে কি সেটি তোমাদের সুন্দরভাবে পড়তে হবে। 3 নম্বর প্রশ্নে আছে ডিজিটাল মাধ্যমে সংঘটিত হয় এমন কয়েকটি অপরাধের নাম উল্লেখ করো। তাহলে ডিজিটাল মাধ্যমে সংঘটিত কিছু অপরাধের নাম তোমাদেরকে উল্লেখ করতে হবে। 4 নম্বরে আছে ডেটা ইন্টারসেপশন কি, কিভাবে ডেটা ইন্টারসেপশন সংঘটিত হয়। তাহলে ডেটা ইন্টারসেপশন কি এবং কিভাবে এটা সংঘটিত হয় সেটা তোমাদের সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওগুলো তোমরা দেখে আসবা। 5 নম্বরে আছে ডক্স অ্যাটাক কি, কিভাবে ডক্স অ্যাটাক করা হয়। ডক্স অ্যাটাক কি এবং কিভাবে এটি সম্পন্ন হয় সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে। 6 নম্বরে আছে হ্যাকিং কি, কিভাবে হ্যাকিং করা হয়, হ্যাকিং থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোচনা করো। তাহলে এই সম্পর্কে তোমাদের প্রশ্ন থাকতে পারে। 7 নম্বরে আছে ম্যালওয়্যার কি, এটি কিভাবে বিভিন্ন ডিভাইসে ক্ষতি সাধন করে থাকে। তাহলে ম্যালওয়্যার কি এবং কিভাবে ক্ষতি সাধন করে থাকে সেটি আমরা বিস্তারিত দেখেছিলাম, সেটি তোমরা সুন্দরভাবে দেখে নেবে। 8 নম্বরে আছে সাইবার বুলিং কি, সাইবার বুলিং এর প্রভাব আলোচনা করো। তাহলে সাইবার বুলিং কি এবং এর প্রভাব সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। 9 নম্বর প্রশ্নে আছে ফেক নিউজ কি, ফেক নিউজ যাচাইয়ের উপায় কি। তাহলে ফেক নিউজ কি এবং কিভাবে ফেক নিউজ যাচাই করা যায় সেই সম্পর্কে একক কাজ তোমাদের থাকতে পারে। 10 নম্বর প্রশ্নে আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি, এটি কিভাবে কাজ করে।
টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি এবং এটি কিভাবে অন করতে হয়, কিভাবে চালু করতে হয় এবং এটি কিভাবে কাজ করে এ সম্পর্কে আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিওটি যদি দেখে নাও তাহলে সুন্দরভাবে এগুলো বুঝতে পারবে। এই ভিডিওগুলো দেখার জন্য এই যে এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে দেখবে নবম শ্রেণীর সকল বিষয়। এখানে দেখো এই যে ক্লাস 9-এর ডিজিটাল প্রযুক্তি, এখানে সকল ভিডিও, এখানে গেলেই তোমরা সকল ভিডিও এখানে পেয়ে যাওয়া। তোমরা সুন্দরভাবে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে নেবা, তাহলে আশা করি সকল প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবা। 11 নম্বরে আছে সাইবার স্টকিং কি। তাহলে সাইবার স্টকিং আসলে কি সেটি সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে। এবার দলগত কাজের মধ্যে কি আছে আমরা দেখি। 1 নম্বরে আছে বাংলাদেশের তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে প্রচলিত নীতিমালা ও আইনগুলো নিয়ে আলোচনা করো। তাহলে বাংলাদেশের তথ্য নিরাপত্তা, সাইবার নিরাপত্তা যে আইন ও নীতিমালা আছে সেগুলো নিয়ে তোমাদের দলগতভাবে আলোচনা করতে হবে। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে মনে করো কেউ তোমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অথবা আপত্তিকর তথ্য প্রচার করেছে। এক্ষেত্রে তুমি প্রতিকার চেয়ে কিভাবে জিডি করবে তার একটি নমুনা তৈরি করো। তাহলে কোন একটি বিষয় জিডি কিভাবে করতে হয় সেটি আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি, সেই ভিডিওটি তোমরা দেখে নেবে, তাহলে সুন্দরভাবে এগুলা কাজগুলো সম্পন্ন করতে পারবে। 3 নম্বর প্রশ্ন আছে সাইবার অপরাধ সচেতনতায় একটি নাটিকা প্রস্তুত করো। উক্ত নাটিকায় তোমার দলের সদস্যরা মিলে অভিনয় করে দেখাও। তাহলে সাইবার অপরাধের সচেতনতা সম্পর্কে আমরা একটি নাটিকা প্রস্তুত করে সেটি পড়ে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম, সেটি তোমরা এখানে লিখতে পারো। 4 নম্বর প্রশ্নে আছে সাইবার অপরাধ ব্যক্তিগত, পারিবারিক ও সাংস্কৃতিক জীবনে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে তা আলোচনা করো। তাহলে সাইবার অপরাধ আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সাংস্কৃতিক জীবনে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেটি আমরা দেখেছিলাম, তো সেইগুলো সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। 5 নম্বরে আছে ক্যামতাসিয়া সফটওয়্যার ব্যবহার করে একটি ভিডিও এডিট করে দেখাও। তাহলে ডিজিটাল প্রযুক্তি ভিডিওতে আমি দেখিয়েছিলাম 2 নম্বর অধ্যায়ে ক্যামতাসিয়া সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়েছি। 2 পর্বের ভিডিও ছিল, সেই ভিডিও দুটি তোমরা দেখে নিবে। 6 নম্বরে আছে ট্রিক্টোচার্ট ব্যবহার করে সোশ্যাল মিডিয়া নিরাপত্তা সংক্রান্ত একটি ইনফোগ্রাফ তৈরি করো। তাহলে পিক্টোগ্রাফের ব্যবহার করে কিভাবে সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা সংক্রান্ত ইনফোগ্রাফ তৈরি করতে হবে সেটি তোমরা এখানে লিখবে। তাহলে এই হচ্ছে আমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন। এটি তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করে যাবা এই প্রশ্নগুলো সব। তাহলে এই প্রশ্নগুলো সব তোমরা সুন্দরভাবে বাসা থেকে প্র্যাকটিস করে যাবা, তাহলে আশা করি তোমরা ফুল কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবা। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হব। ধন্যবাদ।